এই শাকের আলী, এই দাঁড়াও 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 চাচা, আরে আমি তোমার সাথে পরে দেখা করছি। আরে না, তোমার সাথে কথা আছে, তুমি দাঁড়াও রে বাবা। নামাজ পড়ো যেরাম, হালাল রুজি ইনকাম করতে হবে, রোজা রাখো, ঠিক আছে, সত্যি কথা বলতে হবে। তুমি দুটোর একটাও করো না। ভাই 10 টাকার মুড়ি মাখান দিলে তাড়াতাড়ি। হালকা করে দাও। তাড়াতাড়ি মাখাতে পারতে চাই না? এই কটা মুড়ি মাখাতে এত দেরি হয়? তাড়াতাড়ি মাখা দিন, তাড়াতাড়ি মাখা। ওরে সিটার শাকের আলী ধান্দাবাজ না? দাঁড়া, আজকে মজা দেখাচ্ছি। ভাই আমার টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দেন। এ ভাই টাকা দিয়ে দেন। শালার বদমাইশ, কোনে পলাবি তুই? আজ তুই যেখানেই পলাস তোরাই যে খুঁজে বেরো করবোই আমি। ভাই আমি গরিব মানুষ, আমারও 10 টাকা মাইরে চলে গেলে। তোমারও মুড়ির টাকা দিনি? না দেয়নি। কি এত জরুরি ভাবে খবর দিয়েছে, তা কি ডাক হবে? ধান্দাবাজের আর মানে শেষ নেই। হ্যাঁ, দুনিয়ায় লোক এত ধান্দাবাজ হয়ে গেছে তার বলার কথা না। এই শাকের আলী, এই দাঁড়াও 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 দাঁড়াও। চাচা, আরে আমি তোমার সাথে পরে দেখা করছি। আরে না, তোমার সাথে কথা আছে, তুমি দাঁড়াও রে বাবা। আমি খুব খুব আরে বিপদের মধ্যে আছি, বিপদের মধ্যে। দাঁড়াও না। আরে কি ব্যাপার, কি হ্যাঁ কি ব্যাপার শাকের আলী? বিষয়টা কি? তুমি আমার খুব জরুরি ভাবে খবর দিলে। আমি খুব বিপদের মধ্যে আছি, তোমার সাথে সব বিষয়ে পরে কথা বলবো। তুমি এত ব্যস্ত করলে হবে না তো, আমার তো কাজ আছে নাকি? আমি কাজের মানুষ না? হ্যাঁ, কই দাও তুমি। এই আমার 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 কথা তুমি বুঝলে না? আরে কি বলবো আমি? এবার বলো। হ্যাঁ, বসির কাকা, কি ব্যাপার? এই কি সমস্যাটা? কি হয়েছে? কি বলেন তো। সমস্যা কি মানে? তুই আমার টাকা 10,000 কখন ফেলতেছিস তাই কয়া। আপনার 10,000 টাকা শোধ করবো বলেই এই কাকার একটু সংবাদ দিছি, কাকার সাথে একটু কথা বলার জন্য। তোর কাছে টাকা পাবো আমি? তুই হারুন চাচার খবর দিয়ে কি বুঝাতে চাচ্ছিস তুই? যে আমার 1 বিঘে ভুই তার কাছে বন্ধক রয়েছে 2 লাখ টাকায়, আর 50,000 নেবো বলে তার একটু খবর দিছি। ও এই জন্য আমার খবর দিছাও? টাকা কি কামড়াই বেড়াচ্ছে আমার? হ্যাঁ, আজ টাকা না দিলি তোর কোনো ছাড় হবে না। আজকে তোর যেভাবে টাকা আদায় করা লাগে তোর আজকে করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুপি মাথায় যাচ্ছে? তোমার তো খুঁজে পাওয়া যায় না। তুমি আমার মানে 12,000 টাকা ছাগল বেচা টাকা নিয়ে গেলে। আপনারা বুঝলেন না, আমি আপনাদের টাকা পরিশোধ করার জন্য হারুন স্যার ডেকে নিয়ে আসলাম, আর আপনারা যা শুরু করেছেন। তোমার কোনো কথা আজকে আর কাজে আসবে না, কোনো কাকুতি মিনতি আজকে কাজ হবে না। আজকে ধরে নিয়ে যাব, টাকা না দেওয়া পর্যন্ত তোমার ছাড়া হবে না। ঠিক বলেছেন ইমাম সাহেব। আপনারা আমার বিশ্বাস করেন, এই দেখেন এই টুপি মাথায় আমার একটু আগে আসলে নামাজ পড়ে তো আমি বেরোইছি। একটা নামাজি মানুষ আমি, আমার কথাটা বিশ্বাস করেন, আপনাদের টাকা পরিশোধ করে দেবো আমি। তুই নামাজি মানুষ ঠিক আছে, কিন্তু তুই মানসির সাথে এরকম ধানায় ফানায় করিস কেন? তাই কদিন দে আমার একটু। ইমাম সাহেব, আপনি একটু বিশ্বাস করেন, এরা আমার কথা বিশ্বাস নাও করতে পারে। আপনি তো জানেন যে আমি মসজিদে সবসময় নামাজ কালাম পড়তে যাই। আপনি আমার একটু বিশ্বাস করেন আজকের মতো। তুমি নামাজি মানুষ ঠিক আছে, কিন্তু তোমার রুজি, তোমার ইনকাম, এটা কি হালাল? আমি নামাজও পড়ি, আবার 30টা রোজাও রাখি, এই সকল রকমের ইবাদত করার চেষ্টা করি। তুমি রোজাও রাখ, ঠিক আছে, কিন্তু তুমি তো মিথ্যে কথা বলো। তুমি সত্যি কথা বলো। নামাজ পড়ো যেরাম, হালাল রুজি ইনকাম করতে হবে, রোজা রাখো, ঠিক আছে, সত্যি কথা বলতে হবে। তুমি দুটোর একটাও করো না। চাচা, এবারকের মতো 50,000 টাকা দেন, এরপরে আর দেয়া লাগবে না। এরপরে দরকার হলে জমি আপনার নামে লিখে দেবো, দিয়ে এই বিপদ থেকে আমার একটু উদ্ধার করেন। তোমার কোনো কথা আমি আর বিশ্বাস করব না। তুমি ছাড়ো, থাকো, আমি চলে গেলাম। চাচা, চাচা, জমি কিন্তু তাহলে বেশি দেওয়া লাগবে না এবারা। ইমাম সাহেব, হ্যাঁ, চলেন দিন, ওর কোনো কথা বিশ্বাস করা যাবে না। ও একটা সত্যি কথা বলে না।
আর হালালও খায় না। চলেন দিন, আপনি ধরেন ধরেন। যার ভিতরে সত্যি কথা নেই, হ্যাঁ। যার হালাল রুজি ইনকাম নেই, সে কখনো ইমানদার হতে পারে না। তার আরো কথা ইবাদত- রাখবে না তো, কথা রাখতে পারবে না একটা। তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, না। না, কবুল হবে ইবাদতের না। পূর্ব শর্ত আছে হালাল রুজি ইনকাম করা। হ্যাঁ, আর সত্য কথা বলো। হ্যাঁ, চলো তুমি, চলো। চলো। ইমাম সাহেব, আমার কথাটা একটু বিশ্বাস করেন, আমি তো আপনাদের টাকা দিয়েই দেবো। টাকা তো মাইরে খাওয়ার মতো জিনিস না, তো টাকা আপনাদের একটু দিতে সময় লাগতেছে। আমি ওই জমিটা দরকার হলে বেচে তুমি চুপ আপনাদের করো, টাকা দিয়ে কোনো দেবো। কথা- তোমার কোনো কথা শোনা হবে না আজকে। চলো চলো। আমি জমি বিক্রি করে আপনাদের টাকা দরকার হলে দিয়ে না দেবো। না, কোনো কথা